কবরে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, বলো তোমার দ্বীনের নাম কি বলো। ও আওয়ামী লীগ বিএনপির ভাই, কবরের মধ্যে যখন তোমার দ্বীনের নাম জিজ্ঞেস করা হবে তুমি বইলো দ্বীনিয়া আওয়ামী লীগ, দ্বীনিয়া বিএনপি, দ্বীনিয়া ছাত্র দল, দ্বীনিয়া বলেন দ্বীনিয়া। অতএব যেহেতু আমাদের মৃত্যুর পরে আমার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কামে চলে না, কবরের মধ্যে আমার জিয়ার পরিচয় চলবে না, মুজিবের পরিচয় চলবে না, চাচাইয়ের সদর পরিচয় চলবে না। আমার কবরের মধ্যে আমার পরিচয় চলে আল্লাহর, কবরের মধ্যে পরিচয় চলবে নবীর পরিচয়, কবরের মধ্যে পরিচয় চলবে আমার ইসলামের পরিচয়। অতএব তোমরা যারা বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, এটা তোমাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু তোমার কাছে মুমিন একটা স্লোগান প্রথমে থাকার দরকার, কে কোন দল করে এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয় তখন আমার কাছে আর বিএনপির পরিচয় চলবে না, আওয়ামী লীগের পরিচয় থাকবে না, জাতীয় পার্টির পরিচয় থাকবে না। ইসলামের বিরুদ্ধে যদি আমার সন্তান কথা কয় আমি আমার সন্তানকে চিনব না, ইসলামের বিরুদ্ধে যদি আমার পীর কথা কয় আমি আমার পীরকেও চিনি না, ইসলামের বিরুদ্ধে যদি আমার নেতা কথা কয় আমি আমার নেতাকেও চিনব না, ইসলামের বিরুদ্ধে যদি আমার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি কথা কয় প্রয়োজনে নিজের গলাটা নিজের হাতে ফাঁসির কাস্টে দিয়া দেব, কিন্তু নাস্তিকবাদের বিরুদ্ধে চুপচাপ বসে থাকা সম্ভব হবে না। মুসলমান আওয়াজ করে বলেন তো আমাদের সর্বক্ষেত্রে ভয় থাকা লাগবে কার? এই দুনিয়া নামক জমিনকে বানাইছেন কে? অতএব এই জমিনে রাজনীতি চলবে কার? গণতন্ত্রের, সমাজতন্ত্রের, জাতীয়তাবাদ, বস্তুবাদ, সাম্যবাদ। এই পৃথিবীতে যদি রাজনীতি করতে হয় রাজনীতি করা লাগবে কার? মুক্তি টাকলু বুদ্ধিজীবীরা কয় আপনারা তো মোল্লারা শুধু চান দেশকে পিছিয়ে নিতে। কেন? আপনারা এই যে ইসলামী রাজনীতির কথা কন, 1400 বছর আগে মোহাম্মদের মতবাদের দিকে আমাদের দেশকে ফিরিয়ে নিয়ে যেতে চান, আপনারা ইসলামের কথা কন কেন? আমি বলি আমরা মুসলমান আলেমরা ইসলামের কথা বলি, ইসলামের রাজনীতির কথা বলি তোমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ করার জন্য। আমরা ইসলামী রাজনীতির কথা বলি বাংলাদেশের ক্যাসিনো আর পতিতালয় মদের বারগুলো ধ্বংস করার জন্য। আমরা বাংলাদেশে ইসলামী রাজনীতির কথা বলি তোমাদের দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ করার জন্য। আজকে যদি আমার স্বাধীন ভূখণ্ডে যদি ইসলামী মতবাদ চলতো, ইসলামী রাজনীতি চলতো, আল্লাহর কসম এই বাংলাদেশে এমপি হোস্টেলে নারীর আর্তনাদ আমাদের শোনা লাগতো না। কিন্তু আজ তারা ইসলাম তন্ত্রবাদ দিয়ে গণতন্ত্রের বিষ খাওয়ালেন, সমাজতন্ত্রের বিষ খাওয়ালেন, আমাদেরকে বিভিন্ন তন্ত্র মন্ত্রের বিষ খাওয়াচ্ছেন। 49টা বছর যাচ্ছে, ফলাফল রডের দাম নাই, বাসের দাম বেড়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন চীন থেকে একটা মেশিন আনলেন, এই মেশিনটা ইতিপূর্বে কখন আপনি দেখেন নাই। এই মেশিনটা কিভাবে চালাবেন চীন সরকার আপনাকে বলছে, দেখো বাঙালি ভাই এই মেশিন যদি চালাতে চাও আমি চীন সরকার তোমাকে দুটি জিনিস দিব। এক নাম্বার একটা ছোট চটি বই, ক্যাটালগ, নীতিমালা, কোথায় তেল দিবা, কোথায় গ্যাস দিবা, কোথায় মদিন দিবা সব লেখা আছে। এবং এই মেশিনটা যেহেতু ইতিপূর্বে চালাও নাই, অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার তোমাকে দিব। এই ইঞ্জিনিয়ার দেখিয়ে দিবে কিভাবে তোমার মেশিন চালাতে হয়। যদি এইভাবে মেশিন চালাও মেশিন চলবে। কিন্তু আপনি আমি তো জাতে বাঙালি, ক্ষমতা এতটুকু থাকলে এতখানি দেখায়। ঘরের মধ্যে পাতি নেতা বউয়ের কাছে জুতা পিটা খায়, চায়ের দোকানে এসে হুজুর দেখলে দম খায়। এমন পাতি নেতা আছে না?
চীন সরকার বলছে দেখো বাঙালি তোমরা তো জাতে বাঙালি, এই মেশিনটা যখন বাংলাদেশে নিবে খবরদার নিজের মন মতো মেশিন চালাও না। এই যে ক্যাটালগ দিলাম, এই যে ইঞ্জিনিয়ার দিলাম, ক্যাটালগ দেখে দেখে ইঞ্জিনিয়ার দিয়ে তোমার মেশিন চালানো, মেশিন সুন্দর করে চলবে, খবরদার উলট পালট করবা। ভদ্রতার সাথে চীন থেকে মেশিন আনলেন বাংলাদেশে। সকালবেলা চীনের ইঞ্জিনিয়ার যখন মেশিন স্টার্ট দিতে গেলেন, তেল পেট্রোল মোবিল সব যা দেওয়া দিচ্ছেন, মেশিনের মালিক গিয়া দেখে যে তার মেশিনে মাছবাড়ি করে চাইনার ইঞ্জিনিয়ার। বাঙালি তো কিনে কি করস, এই যে ভাই আপনার মেশিন স্টার্ট দিন, তেল মোবিল এগুলো ঢুকাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, হাতাটা গোছায়া একেবারে কাল সমানো দিছে একটা থাপা। ভাই আপনি আমার মারেন, আমার নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনলাম আমি, ফুটাঙ্গিরি করবি তুই, যা ভাগ। তাড়িয়ে দিলেন। চীন সরকার যে ক্যাটালগ দিয়েছিল ওটা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। দিয়ে এবার বাঙালি তো নিজে মাতবাড়ি কইরা যেখানে তেল দেওয়া দরকার সেখানে জনগণ মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার সেখানে গ্যাস দিলেন। বলেন তো মেশিনটা দুর্দান্ত গতিতে চলবে না, চলবে না খারাপ হবে? এটা বুঝছেন আপনারা? যদি বুঝে থাকেন তাহলে চলে। বলেন তো মুসলমান দুনিয়া নামক মেশিন বানালেন কে? আওয়াজ করে বলেন না কে? এই বাংলাদেশ নামক মেশিনটাও বানালেন কে? অতএব তোমার বাংলাদেশটা সুন্দরভাবে কেমনে চলবে? পবিত্র কোরআন শরীফের ভিতরে এই দুনিয়া নামক মেশিনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যদি চালাইতে চাও, তোমার বাংলাদেশ নামক মেশিন যদি সুন্দর করে চালাতে চাও, চীনের সরকার যেমন দুইটা জিনিস দিল, আমি আল্লাহ তোমার দুইটা জিনিস দিলাম। এক নাম্বার কিতাবুম মুবিন, অর্থাৎ কোরআন নামক ক্যাটালগ। দ্বিতীয় নাম্বার নূর, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক ইঞ্জিনিয়ার। নবী যখন থাকবেন না, নবীর ওয়ারিসের কেরাম অর্থাৎ উলামায়ে কেরাম এক কথায় কুরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস দিয়ে তোমার বাংলাদেশের স্বাধীনতা যদি চালাও, তোমার বাংলাদেশের সংবিধানটাও চালাইবা। এই দুটো জিনিস দিয়া তোমার আদালত চালাইবা, তোমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি চালাইবা, তোমার ব্যক্তিগত জীবন নীতি চালাইবা, তোমার প্রাতিষ্ঠানিক নিয়ম চালাইবা। ও বান্দা শোনো, নবী নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালগ বাদ দিয়া নিজের মতো আইন পাস কইরা মানব রচিত সংবিধান, গণতন্ত্রের সংবিধান দিয়া তোমার বাংলাদেশটা যদি চালাও, তোমার বাংলাদেশের নাম হবে ডিজিটাল, কিন্তু সবকিছুতে দেখবা ভেজাল আর ভেজাল। বলেন না দুনিয়া নামক মেশিন সুন্দরভাবে চালানোর জন্য ক্যাটালগ মানা লাগবে কার? আর ইঞ্জিনিয়ার কে? বলেন ইঞ্জিনিয়ার কে? এখন টাকলো বুদ্ধিজীবীরা কইব হুজুর বুঝলাম, সব মানতে পারবো কিন্তু নবীরে মানি না। কেন? বর্তমানে ৭১ টিভির কত নারীবাদী আর বড় বড় মোচের অধিকারী ওরফে মুরগি চোরারা কয় ১৪০০ বছর আগের মতো না, ওটা দিয়ে এই জামানায় চলে। আমি বললাম না না, ১৪০০ বছর আগের মতবাদ চলে না, কিন্তু ২০০০ বছর আগের গণতন্ত্র তোর বাংলাদেশে কেমনে চলে? কথা বলা গেল। তোর গণতন্ত্রের জন্ম তো ইসলাম আসার কয়েকশো বছর আগে, যে গণতন্ত্রের জন্ম হয়েছে
ছিল খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর অ্যাথেন্সে যেই গণতন্ত্রের জন্ম, এই গণতন্ত্রের ৫০০ বছর পরে আসছে ইসলাম। ডিজিটাল যুগে পুরান যুগের ১৫০০ বছর আগে ইসলাম যদি চলতে না দেওয়া যায়, তোমার গণতন্ত্রের মুখে ঝাঁটা পিটা করা দরকার। অনেকে আবার কয় এই স্বাধীন ভূখণ্ডে সৌদি আরবের সংস্কৃতি এটা চলে। আমি বললাম না না, বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডে ভিন্ন দেশের আরবের সংস্কৃতি চলে না, কিন্তু দাদা বাবুদের পণ্য আর স্টার জলসা না হলে, দাদা বাবুদের রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত না গাইলে তোর পেটের ভাত হজম হয় না। ওরে বাবা, কথা লাগালো। ওরা আজকে প্রশ্ন করতে চাই মোহাম্মদকে মানবো কেন? চলে আমি আপনাকে বুঝাই মোহাম্মদকে কেন মানবো। এই পৃথিবীতে নিশ্চয়ই কেউ কাউকে অবশ্যই অনুসরণ করে না করে না? আমার কথা একটু সাই দিয়ে একটু বুঝলে আমার সহজ হবে, যদি আওয়াজ দেন। এই পৃথিবীতে যুবক যুবতীরা মডেল হিসেবে মানে নায়ক নায়িকাদের না। যুবকরা কানে দুল দেয়, কিরে তুই কানে দুল দিছিস? সাকিব খান কানে দুল দিছিল, আমরা মেয়েরা কিরণমালা কাপড় পরে, কিরে কিরণমালা পাখি যাওয়ার কটকুটি বাইনি করি ইন্ডিয়ান নায়িকাদের থেকে নিয়েছে। চুল কাটস কার মতো? বলে মেসি আর নেইমারের মতো কাটিং করেছে, কাটিং। বলে তো কেন এদের মতো মানো? বলে আমাদের মডেল হেরা। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারা বিএনপি করেন তারা জিয়াকে মানেন, আওয়ামী লীগ যারা করেন বঙ্গবন্ধুর কোটও লাগায়। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে নিশ্চয়ই কেউ কাউকে মানে না মানে না। তাহলে এখন প্রশ্ন, হুজুর আমরা মোহাম্মদকে মানবো কেন? আমি বলি তোমরা অমুক তমুককে মানো কেন? তাহলে তখন তারা বলবে হুজুর ওই মোহাম্মদ কই নায়ক নায়িকা, নায়ক নায়িকাদের চেহারা দেখছেন, এদের চেহারার কারণে আমরা তাদেরকে মানি। যুবক, চেহারার কারণে যদি অমুক তমুককে মানতে হয়, স্বাধীনতার স্থপতি হিসেবে যদি বঙ্গবন্ধুকে মানতে হয়, শিক্ষার কারণে যদি জাফর ইকবাল স্যারকে মানতে হয়, বিজ্ঞানের কারণে যদি আইনস্টাইনকে মানতে হয়, ডাক্তারি সায়েন্স যদি অমুক তমুককে মানতে চাও, নেতাগিরি হিসেবে অমুক তমুককে যদি মানতে চাও, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, সবচেয়ে সৌন্দর্যের অধিকারী আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারপতি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীতে যদি স্বাধীনতার স্থপতি হিসেবে সামান্য ৫৬,০০০ বর্গ মাইলের দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব ভূখণ্ডে যেই নবী স্বাধীনতা এনেছেন সেই নবীকে বঙ্গবন্ধুর আগে অবশ্যই মানা দরকার। চলো তোমরা যাদেরকে মানো, আমরা যেই নবীকে মানি, তোমাদের অনুসরণীয় ব্যক্তির মধ্যে আমার নবীর মধ্যে তফাৎ কোথায়? তোমরা তো নায়ক নায়িকাদের মানো চেহারার কারণে, তাই না? আরে তোমাদের নায়ক নায়িকাদের চেহারার ভেতরে সব হলো মেকআপ, লিপস্টিক আর আইলাইনার মাস্কারার খেলা। যদি ঘাম পড়ে থাকে এটা শুটিং হয় না, টিস্যু দিয়ে না মুছলে বৃষ্টি দেখা যায়। ১৪০০ বছর আগে মেকআপ ছিল না, লিপস্টিক ছিল না, আইলাইনার মাস্কারা ছিল না। আরে আমার নবীর চেহারা কেমন সুন্দর ছিল জানোস? তোরা তো চেহারার কারণে সাকিব খানকে মানুষ। আমার নবীর চেহারা এত সুন্দর ১৪০০ বছর আগে যদি চেহারার উপরে ঘামের দানা পড়ে থাকতো, কান্না আলা ওয়াজহি আর-রুম্মান, মনে হতো বেদানার দানা পড়ে আছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, বিশ্ববাসী কোন একটা চাঁদনি রাতে, কোন একটা চন্দ্রোজ্জ্বল রাতে, ফাজআলতু আনজুরু ইলাল কামার ওয়া ইলা ওয়াজহিন নবী, আমি আব্দুল্লাহ ইবনে জাবের একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একটা বার আমার নবীর দিকে তাকাইতেছি। তাকাইলাম আকাশের চাঁদ, আবার তাকাইলাম আমার নবীর চেহারা, বুঝতে চাচ্ছিলাম কোনটা বেশি সুন্দর। তাকায়া তাকাইয়া শেষ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে জাবের সিদ্ধান্ত উপনীত হইলাম, আকাশের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর।
যুবক যুবতী চেহারার কারণে যদি নায়ক নায়িকাদের মানা যুক্তি সঙ্গত হয়, মহানায়ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী আমার নবী মুহাম্মদ আরবিকে আগে মানা দরকার। এখন বলবেন হুজুর শুধু চেহারা থাকলেই চলে না, মানুষের সৌন্দর্য মূলত দুই প্রকার, সৌরাতান সিরাতান, উপরের সৌন্দর্য আর একটা ভেতরের সৌন্দর্য। শুধু হুজুর দুনিয়াতে আমরা ওই নায়ক নায়িকাদের মানি না যাদের চেহারাটা বেশি সুন্দর কিন্তু তাদের স্ক্যান্ডাল এক্স ভিডিও ভাইরাল হয়েছে, ওদের চরিত্র খারাপ, ওদের চেহারা যতই ভালো থাকুক আমরা ওদের মানি না। বুঝাইতে চাও মানুষের চেহারার সাথে সাথে চরিত্রের সৌন্দর্যটাও ভালো থাকা লাগে। মুসলমান যুবক রে, আমার নবীর চেহারা সবার চাইতে সুন্দর। নবীর চরিত্র কেমন ছিল জানো? এই পৃথিবীতে কার চরিত্র কেমন এটা যদি বুঝতে চাও, ওই লোকটার বিবির কাছে যায় জিগাইও, কারণ এই পৃথিবী কার চরিত্র কেমন এটা সবচাইতে বেশি জানেন ঘরের বউ। তাহলে চলেন না আমরা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী এবং বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া জায়গায়, আম্মা গো আমাদের নবীর চেহারাটা সুন্দর, নবীর চরিত্র কেমন ছিল আম্মা বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার স্বামীর চরিত্রটা কেমন ছিল কেমনে তোদের বুঝাবো, তবে এতটুকু বলি রে, কানা খুলুকুহু আল কোরআন, এই পবিত্র কোরআনে যেমন কোনো ভেজাল নাই, আমার স্বামী নবীর চরিত্রের ভেতরে কোরআনের মতো কোনোই ভেজাল ছিল না। তাহলে চেহারার চরিত্রের কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প আছে? এরপর টাকলু বুদ্ধিজীবীরা কইব হুজুর তারপর নবীরে মানি না কেন? আপনার নবী যাই থাক তাই থাক, আপনার নবী কিন্তু শিক্ষিত ছিল না। আমি বলি তোরা কি কইতে চাস? আপনার নবীর নাম তো উম্মি, উম্মি মানে তো মূর্খ। আমি কইলাম গাধা, তুই যে উম্মি অর্থ জানোস না, তুই তো আন্তর্জাতিক মূর্খ। মূর্খ মূর্খের আরবি কি উম্মি না জাহেল? কথা কয় না, উম্মি না জাহেল। উম্মি কারে কয়, জাহেল কারে কয়, এই পার্থক্য যেই টাকুরা বুঝে না, ওরা আমাদের জ্ঞান দিতে আসে। কি দিতে আসে? জ্ঞান। জ্ঞান। তা আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা মানো কারে? শিক্ষিত সমাজ হিসেবে তোমরা নিশ্চয়ই কেউ কাউকে তো মানো। তোমরা যাদেরকে মানো সেই শিক্ষাবিদদের নাম কি? বলে আমরা যারে মানি তার নাম জাফর ইকবাল, শারিয়ার কবির উর্বে মুরগি চোরা, হুমায়ুন আজাদ উর্ফে বেজাত। তোমরা যাদেরকে মানো ওই শারিয়ার কবির ইতিহাস আমরা ভুইলা যাই নাই। ৭১ সালে এইটা তো মুক্তিযোদ্ধা ছিল না, এটা ছিল মুরগি যোদ্ধা। বাংলাদেশের মুরগি সব সাপ্লাই দিয়েছে পাকিস্তানের, যদিও তিনি কালের পরবর্তী সময় এসে এখন নিজেকে মুক্তিযোদ্ধাদের নেতা ঘাদানিকের সভাপতি হিসেবে তিনি আখ্যায়িত হয়ে গেছেন। আর বড় বড় গলায় কতক্ষণ টিভির সামনে আইসা আলেমদের বিরুদ্ধে বড় বড় গলায় কতক্ষণ। আমরা কই চোরের মায়ের গলাটা একটু বড়ই হয়। এই হারামি গত কয়েকদিন আগে কয়, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আওয়ামী লীগের লোকেরা পোস্টারের উপরে আল্লাহ সর্বশক্তিমান এটা লিখতে পারতো না। তার মধ্যে তার বক্তব্য অনুযায়ী বোঝা যায় বঙ্গবন্ধু নাস্তিক ছিলেন। বঙ্গবন্ধু নাস্তিক ছিলেন, আল্লাহ বিদ্বেষী ছিলেন। বরং স্বাধীনতা ৭১-এর পরে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। বলেন তো বঙ্গবন্ধুর দাবিতে বঙ্গবন্ধু নাস্তিক ছিলেন না মুসলমান? উপরন্তু আমরা এটাও জানি ৭১ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, আমার
দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কিরে মুরগি চোরা তখন তুই কইছিলি, তুই শুনছ নাই জানি তখন তুই মুরগি চুরিতে ব্যস্ত ছিলি। বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পাইল সোনার খনি, আমি পাইলাম চোরের খনি। আমি গবেষণা করলাম কিরে চোর কই গেল, পরে দেখি মুরগি চোর একটা কাজ করে। আপনাদের হবিগঞ্জের কাউয়া যদি সারাদিন কোকিলের ভাব নাই, কাউয়া কি কোকিল হয়? কোকিল হয়। কাউয়া যেমন সারাদিন কোকিলের ভাব নিলে কাউয়া যেমন কোকিল হইতে পারে না। 1971-এর মুরগি চোরা যতই নিজেকে মুক্তিযোদ্ধার দাবি করুক না কেন, আমরা আলেমরা মইরা গেলেও এর মুক্তিযোদ্ধা বলতে পারলাম না। আজকে দিন যত যায় ততই মোচওয়ালাদের বাহার বাড়ে। গত কয়েকদিন আগে এক মোচুয়া ডক্টর জাফরুল্লাহ কয় মেয়েদের জন্য বোরকা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমি বললাম স্বাস্থ্যের জন্য বোরকা মেয়েদের জন্য খুব ক্ষতিকর, আর তসলিমা ভাবির দেহটা তাদের যৌবনের জন্য খুব উপকার। ওরে বাবা, কথা হয়ে গেল। কোভিড-19 করোনা আমাদের দেখা গেল। যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে চাও, বোরকার চেয়ে বড় বোরকা পিপি ব্যবহার করো। আমার কথা বুঝলেন না? বোরকা তো মোটামুটি একটু কাপড় দিয়ে মেয়েদের ঢাকা হয়, পিপি যেটা ব্যবহার করা হয় একটু আরো বড় বোরকা। তাহলে এই বর্তমান বিশ্ব আমাদের দেখা গেল অতিরিক্ত পোশাক অথবা বোরকা অথবা পিপি এগুলো মেয়েদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ নয়, বরং মরণ ব্যাধি করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো অতিরিক্ত বোরকা। এই মহাচির সত্যকে যেই বুদ্ধিজীবী স্বীকার করতে চায় না, ওকে আমরা বুদ্ধিজীবী বলতে পারি না, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। একে তাড়াতাড়ি করে পাবনায় পাঠান, কারণ যদি এর বাইরে থাকে 5 বছর পর থেকে পাবলিক আর টিকিট কেটে চিড়িয়াখানায় যাওয়া দরকার নেই। কারণ এত নতুন নতুন পশু যদি চিড়িয়াখানার বাইরে যা পাওয়া যায়, চিড়িয়াখানায় টাকা খরচ করে যাওয়া দরকার। হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। গত কয়েকদিন আগে সারিয়ার কবি কয় এটা কোন পড়া কি হইছে ভাই? এইতে ওয়াতে ওযু, আতে আল্লাহ, রসইতে ইসলাম, মতে মুহাম্মদ, এটা কোন পড়াইলো? আমি বললাম না না, এটা কোন পড়া না। মতে মুহাম্মদ তোর ভালো লাগে না, ঠিক আছে, আজকে থেকে মতে মুহাম্মদ বাদ, আজকে থেকে মতে মুরগি চোরা। আমার দেশের সন্তানরা কি পড়বে না পড়বে, কিরা মুরগি চোরা তুই বলার কে? তোর বক্তব্য শুনে আমার বাচ্চারা পড়লে তোর মতো মুরগি চুরি তো শিখবি। গল্প বললি এক মচুয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এরা পুরা জানোয়ার। আমি বললাম তোমরা তাহলে মানো কারে? মুহাম্মদকে মানো না। আমার নবী শিক্ষিত না, এজন্য তোমরা নবীকে মানো না। মানো কারে? আমরা মানি জাফর ইকবাল স্যারকে, শাহরিয়ার কবির হুমায়ুন আজাদ রেজাকে মানো। ঠিক আছে, মানো। তাহলে চলো তোমাদের শিক্ষাবিদদের শিক্ষা আর আমার নবীর শিক্ষার মধ্যে পার্থক্য কতটুকু শোনো। তোমাদের জাফর ইকবাল যখন স্কুল কলেজে পড়তো, তারও তো এই পৃথিবীতে কেউ নিশ্চয়ই শিক্ষক আছে না নাই? ওই শিক্ষকের বাড়ি আসমানে না জমিনে? বলেন না। জাফর ইকবালের শিক্ষকের বাড়ি আসমানে না জমিনে? আর আমার নবী বলেন আল্লাহ মানে রব্বি, আমার শিক্ষক দুনিয়ার কোন মাখলুক না, আমার শিক্ষক আমার আল্লাহ। এখন বলবেন হুজুর বুঝলাম আপনার মুহাম্মদের শিক্ষক অনেক মহান, তো আপনার মুহাম্মদকে আপনার মহান আল্লাহ কোন বিষয়ে ডিগ্রি দিয়েছে কোন? আমি কইলাম তোমাদের শিক্ষকদের কোন বিষয়ে ডিগ্রি পাইছে সেটা কও। আমার শিক্ষক ডিগ্রি পাইছে বাংলায়, মাগার ইংলিশে কাঁচা।
কথা হয় না? যে লোকটা বিজ্ঞানে পাকা, সমাজের কাঁচা, যিনি ইংলিশে পাকা, বাংলা এমন কয় বোঝার কায়দা নাই, বাঙালি না রোহিঙ্গা। গত কয়েকদিন আগে একজন আছে না, তাপস ভাই বলছে না, আপনাদের হুজুররা তো মাদ্রাসায় পিঠা পিঠা আপনাদের আলেম বানাইছে, আর আমি ঘরের মধ্যে বৈশা বৈশা তো মেলা কিছু শিখে লাইছি। কি শিখছো দাদা? কয় আলিফ বা তা সা জিম হা খা। তুমি খা শিখে লাইছো, চিন্তা করেন কত বড় শিক্ষা। বুঝাইতে চাচ্ছি, যে লোকটা জেনারেল শিক্ষায় পাকা, তিনি আরবি শিক্ষায় কাঁচা। একই লোক সব বিষয়ে পাকা হয়। আল্লাহ পাকের রাসূল বলেন, আরে তোমরা দুনিয়ার শিক্ষক যাদের মানো, ওরা তো এক বিষয়ে পণ্ডিত হয়। আল্লাহ পাক আমাকে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে এক বিষয়ে ডিগ্রি দেন নাই, আল্লাহ পাক আমাকে আগের পরের সব জ্ঞান দান করেছেন। অতএব এক বিষয়ে পিএইচডি করা শিক্ষকদের মানা যদি যুক্তিসঙ্গত হয়, সর্ব বিষয়ে জ্ঞানী, আমি আমার নবীকে আগে মানতে পারি। এখন বলবেন হুজুর, বুঝলাম আপনার মুহাম্মদ অনেক বেশি পণ্ডিত, তো আপনার মুহাম্মদ আপনাদের কি পড়াইছে সেটা কোন? আমি কইলাম, তোমাদের শিক্ষকরা কি পড়াইছে সেটা কও। বলে, আমাদের শিক্ষকরা পড়াইছে হাসি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাঁটি মাটিম টিম। আমি কইলাম, তোরা বুঝিস গোড়ার ডিম? যার মাথায় শিখ আছে কি ডিম পড়ে? তাহলে এই শিক্ষাটা সত্য না মিথ্যা? বুঝা গেল তোমাদের শিক্ষকের শিক্ষার মধ্যে সত্য আছে, মিথ্যা আছে। কিন্তু আমার নবী এমন শিক্ষক, যার শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর শিক্ষার মধ্যে মিথ্যা দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। অতএব তোমাদের শিক্ষার শিক্ষকের মধ্যে সত্য আছে, মিথ্যা আছে, এরপরও তাদেরকে মানা যদি যুক্তিসঙ্গত হয়, সত্যের বার্তাবাহক মুহাম্মদের শিক্ষাকে আগে গ্রহণ করা দরকার। এখন বলবেন হুজুর, তাইলে সবই বুঝলাম, আপনার মুহাম্মদ কোন দেশের ডিগ্রি পাইছে ওটা কম। আমি কইলাম, তোমাদের শিক্ষকরা কোন দেশের ডিগ্রি পাইছে সেটা কম। বলে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, চান চুং চুং চান ভুং ভাং চাইনা, লন্ডন বা জাপানের মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। আমাদের শিক্ষকরা ডিগ্রি পাইছে গরুর মুখ খাওয়া দেশ ইন্ডিয়া। এই দুনিয়ার দেশের ডিগ্রি পাইয়া এত ভুটাঙ্গিরি তোমরা করো, আমার নবী আমেরিকার ডিগ্রি নিয়ে কি করবেন বলো? লন্ডন ফ্রান্স ইন্ডিয়ার ডিগ্রি নিয়ে কি করবেন বলো? আমার নবীর দুনিয়ার কোন ডিগ্রি আমার নবীর লাগে না, কারণ আমার নবী ডিগ্রি পাইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইন্ডিয়ার লন্ডন আমেরিকার ডিগ্রি নিয়ে কি করবে বেটা? আমার নবী ডিগ্রি পাইছে মেরাজের রাতে আরশে আজিমের ডিগ্রি। এখন বুয়েটের বিজ্ঞানের ছাত্ররা কইব, হুজুর বুঝলাম জেনারেল শিক্ষা নিয়ে ওয়াজ করলেন, কিন্তু আপনার মুহাম্মদ অনেক বড় শিক্ষিত থাকলেও মুহাম্মদ কিন্তু বিজ্ঞানী ছিল না। আচ্ছা, মুহাম্মদ বিজ্ঞানী ছিল না, নবী তোমাদের বিজ্ঞানীদের মতো বিজ্ঞানী ছিলেন না, কিন্তু নবী বিজ্ঞানীদের বাপ ছিলেন। যদি কও কেমনে, তোমাদের বিজ্ঞানীরা কি করছে কও? কয় দুনিয়ার বিজ্ঞানী চাঁদের খবর কয়া দেয়, চাঁদের খবর। আমি কইলাম, তোদের বিজ্ঞানীদের চাঁদের দেশে যাইতে কত টাকা খরচ হয়, এরপরে চাঁদের কাছে যাইতে পারে না, দূরের থেকে একটু দেখা গবেষণা কইরা আবার চলে আসে। আমার নবী 1400 বছর আগে যখন হেলিকপ্টার বিমান রকেট ছিল না, আমার নবী লক্ষ লক্ষ ডলার খরচ করে নাই। আমার নবী চাঁদের দেশ, সূর্যের দেশ, 7 তবক জমিন আসমান পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। তোমার বিজ্ঞানীরা সামান্য চাঁদের খবর কয়, আমার নবী
দুনিয়ায় বৈশাখ চাঁদকে দ্বিখণ্ডিত কইরা দেয়। সুবহানাল্লাহ, আসতে বললেন। এরপরে বলবেন হুজুর তাও বুঝলাম, ঊর্ধ্ব গগন নিয়ে আপনার মুহাম্মদের কি গবেষণা আছে কোন? আমি বললাম তোমাদের বিজ্ঞানীদের কি গবেষণা আছে ওইটা কও। বলে আমাদের বিজ্ঞানীরা কয়া দেয়, কি কয়? সূর্য কেমনে চলে এটা বলে দিতে পারে। আমি বললাম কি বলছে কও? হুজুর বর্তমান বিজ্ঞানীরা বসে সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে। আমি বললাম অত্যন্ত চমৎকার, দুনিয়ার মানুষ সূর্যের খবর বলে দেয়, অবশ্যই তাদের যোগ্যতা আছে। তো ভাই তোমাদের বিজ্ঞানীরা যে যোগ্যতা নিয়ে ঘুরে, ওই যোগ্যতা আমার মোহাম্মদ 1400 বছর আগে পকেট থেকে ফালায় গেছে। কেমনে? এই যে সূর্য নিজের মতো করে চলে, তোমাদের বিজ্ঞানীরা এটা বের করতে কয়দিন টাইম লাগছে? বেশি দিন না, মাত্র 200 বছর। আমি বললাম 200 বছর কি তোর বিজ্ঞানীরা ঘোড়ার ঘাস কাটছে? আপনি কি করে, এটা একটু টাইম লাগে না? আমি বললাম কি করছে এটা আগে শোনা। ভাই প্রথম একজন বিজ্ঞানী এসে কয় সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে। আমি বললাম চমৎকার। তারপর ওই 150 বছরের মতবাদ চললো। 150 বছর পরে এসে আর একজন বিজ্ঞানী কয়, কি কয় না কয় 150 বছর আগে যেটা বলেছে এটা হামসার কথা। এ হয়তো ইন্ডিয়ায় গিয়া গরু মজুদ খাইছিল, মাথায় পুষ্টি টুষ্টি ছিল না, যেটা বলছে এটা হামিসা কথা। সূর্য দুনিয়াকে লক্ষ্য করে ঘোরে না, বরং দুনিয়া সূর্যকে লক্ষ্য করে ঘোরে। আরো 50 বছর চললো। 200 বছর মারামারি করার পর বর্তমান বিজ্ঞানীরা বলছে যে দুনিয়া নিজের মতো চলে, সূর্য তার নিজের কক্ষপথে চলে। আমি বললাম বেটা এই সামান্য সূর্য কেমনে চলে এটা বের করতে 200 বছর তোদের সময় লাগলো, নাসার হাজার হাজার যন্ত্রপাতি ব্যবহার করা লাগলো, লক্ষ লক্ষ ডলার খরচ করা লাগলো। অথচ আমার নবী 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে 4th পৃষ্ঠার প্রথম লাইনের একেবারে শুরুতে বিশ্বনবী কোন গবেষণা ছাড়া আল্লাহর তরফ থেকে বলেই দিলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলে। বোঝা গেল আমার নবী ঊর্ধ্ব গগনের জ্ঞান যেটা যখন রাখে, ওই জ্ঞানটা তোদের নিতে অন্তত 1400 বছর টাইম লাগে। বিজ্ঞানীদের মহান গুরু নবীজি ইকাবুকা মুহাম্মদ টুগাই হাইবানি, ইকাবুকা মুহাম্মদ টুগাই হাইবানি। বলবেন যে ওদের সব ছিল মোহাম্মদ, কিন্তু ডাক্তার ছিল না। আমি বললাম ডাক্তারদের বাপ ছিলেন দিনে। তোমাদের ডাক্তাররা অ্যালোপ্যাথিক ঔষধ আবিষ্কার করেছে, হোমিও ঔষধ আবিষ্কার করেছে। তোমাদের ডাক্তাররা গাছরা হার্বাল ঔষধ আবিষ্কার করছে। একটা রোগ সারে, ওই ঔষধে আরেকটা রোগ শুরু হয়। কথা হয় না? কিন্তু আমার নবী এমন ডাক্তার, হযরত আবু বকর সিদ্দিকের পায়ে সাপে দংশন করেছে। আবু বকর কোথায় সাপে দংশন করেছে দেখাও নবী গো। এইখানে সাপে দংশন করলো। বিশ্ব নবী কোন অ্যালোপ্যাথিক ঔষধ আনলেন না, হোমিও ডাক্তারের কাছে গেলেন না, হার্বাল ডাক্তারের কাছে গেলেন না, নিজের মুখের থুতু লাগায় দিয়েছেন, ট্রিটমেন্ট হয়ে গেছে। তুই কোন ডাক্তারের কথা কস বেটা? এখন বলবেন হুজুর সব ছিল নবী, কিন্তু নেতা হিসেবে প্রভাবশালী নেতা ছিল না। আমি বললাম তোমার নেতার খবর কি? আমার নেতা অনেক ভালো। আমার নেতার চরিত্র ভালো হয়ে যায় ভোটের 3 দিন আগে। মুখে সালাম, অডিও রেকর্ড, যারে পাই সালাম, বাচ্চা কাচ্চা সালাম, যুবক যুবতী সালাম, নারী পুরুষ হিজড়া সালাম। রাস্তা দিয়া সুকুমার হাইটা যায়, কয়ে সুকুমার দা খারা আসসালামু আলাইকুম ভোট দিস। কিন্তু তোমার নেতা সালাম দিয়া ভোট একবার পাওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর সালাম দেওয়া তো দূরের কথা, মুরব্বি গিয়া যদি নেতারে সালাম দেয়, নেতা এখন সালামের জবাবটাও লয় না, কারণ নেতার মুখে আজকে ঠাড়া পড়েছে, ঠাড়া। এটা আমার নবী ছোটদের দেখে তিনি মিষ্টি এসে সালাম দিতেন আগে ভালোবেসে। আল্লাহু আকবার। চোখ দুটো ছিল তার শান্তির নীড়, চোখ দুটো
ছিল তার শান্তির নীড়। পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর, পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর। গল্প পড়ে শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। তোমার নেতা কেমন, আমার নেতা কেমন? তোমার নেতা পাবলিকের কাছে আসে ভোটের 3 দিন আগে, চাচার কাছে হাত বাড়া, চাচা হাত বাড়াইছে, নেতা কয় লন চাচা 5000। চাচা মনে মনে কিরে বাতি যায়, তুই দেখি মানুষ হয়ে গেছে, চাচা আইসাকে জামার না, যখন সরকার রিপের টাকা, গমের টাকা, চাউলের টাকা চুরি করছি তখন কিন্তু মানুষ আসেনি। না চাচা একেবারে পাক্কা নিয়ে করছি, এই যে মোহাম্মদের টুপি লাগাইলাম, মোহাম্মদের দাড়ি লাগাইছি, শরীরে পাঞ্জাবি লাগাইছি, পুরো একেবারে আলহাজ হয়ে গেছি, আমি কিন্তু চাচা আর চুরি টুরি করবো না। বোঝা গেল এই দেশে রাজনীতি করতে গেলেও মোহাম্মদের টুপি দাড়ি করতে লাগে। কয় চাচা আমি কিন্তু পুরা হুজুর হয়ে গেছি। চাচা মনে মনে কয় ভাতিজা মনের খবর কি? নেতা মনে মনে কয় চাচা তুমি কি এটা বুঝো না, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। চাচা রে আজকে দিলাম তোমারে 5000, ভোটটা দেবেন আমার, ক্ষমতায় যাবো আবার, গিয়া পাবো একটা চেয়ার, করবো তোমার বিচার। চাচা রে তুমি তো ভদ্র মানুষ, হয়তো কারোর সাথে ঝগড়া করবা না, রাস্তার পাশে যখন দাঁড়ায় থাকবা দেখবা তোমার পায়ের উপরে পা রেখা কিছু পাবলিক ঝগড়া করবে, খবর নিয়ে দেখবা ওরা আর কেউ না, চামচা আমার। এরপরে ধরবে তোমার গলার কলার, আয়না আমার কাছে দিবে বিচার। চাচা রে আজকে দিলাম 5000, যখন করবো বিচার তখন টেবিলের নিচ দিয়ে আমার দেওয়া লাগবে সুদে আসলে পাক্কা 50,000। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো, ঘুষের টাকা খায় জন্মের মতো। আমার নবী, নবীজির কাছে গিয়া কিছু লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাপড় দেন, কাপড় নাই। নবীজি ঘরের মধ্যে দেখলেন অতিরিক্ত কাপড় নাই, নিজের পরনের কাপড় খুলে মানুষকে দান করে দিয়েছেন। এখন বলেন যে হুজুর সব বুঝলাম, কিন্তু নবীকে আমরা মানি না। কাকে মানো? বলেন ল্যাংটা বাবারে মানি। নবীরে মানো না, মাইজবান্দারে মানি। চলো রে দরবারে ভাই, হজ করিতে মোরা মাইজবান্দারে আছে লড়াই। মাইজবান্দারে যাচ্ছে তো হজ করতে, আমি বললাম না না, এই বাংলাদেশে গাঞ্জা টানা সবচেয়ে নিরাপদ জায়গা ভণ্ডদের মাজার। শহরে মুসলমান ভাই গাঞ্জা খাইতে ওরা মাইজবান্দারে যায়। কিছু কিছু পীর আছে তো গাঞ্জা গুঞ্জা টাইনা চাপা সুবা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। আমার পীরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? এই বাংলাদেশে তো পীরের অভাব নাই। কত বাবা, ওরে বাবা, বাবারে বাবা, হাজার হাজার বাবা, লাখ লাখ বাবা। রাত্রবেলা ঘুমানোর সময় দেখলাম পীর 13টা, ঘুমের থেকে উঠে দেখি 33টা। মানিকগঞ্জে গেছে আমার একটা হুজুর, আমাদের এলাকায় 12.5টা পীর আছে। আমি বললাম ভাই 12.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালাইছে। কত বাবা, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ান পাখি, কুতুব পাখি, রাজার পাখি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানি শাহ, বালি শাহ, কীর্তি শাহ, গামছা শাহ, লুঙ্গি শাহ, জাঙ্গা শাহ, চরম বিবেক, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, কেল্লা শাহ, পাল্লা শাহ, চিল্লা শাহ, গরিব শাহ, মিসকিন শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাংজা শাহ, মাঝে একটা মাঝারি হযরত কুত্তা শাহ। চট্টগ্রাম, এটা মিছা কথা না, বাস্তব। আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেটার কবর দেওয়ার নাম দিছে হযরত কুত্তা শাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা একটা সন্তান দে রে বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে ও কি এর বাচ্চা? কত বাবা, আমগো
থাকলেও বুড়ি ঠিক এক একটা আছে। কত কয়েকদিন আগে মুর্শিদাবাদ হারামি মাহবুবের খোদা না গজবের খোদা দিস ইজ দ্য জামান বাগি। আল্লাহ এমন একটা গজব তারে দিছিলেন, মনে হইতো তার বুড়ির দিকে তাকাইলে পুরা সিলেট বিভাগটার বুড়ির মতো। আমরা তো চুলকাই এখানে আর ওই চুলকাদের এখানে। পাক্কা 3 বছরের গর্ভবতী। হারামি কয় মা ফাতেমা আমার বউ। আসতে বলে আগে কয় মা আবার কয় বউ। কেমনে ধারা বসছে বলে কয় নবীকে দেখলাম মৃত অবস্থায় ময়লার মধ্যে নবী পড়ে রয়েছে। আমি দেওয়ানবাগি গিয়ে নবীর জিন্দা করছি। ইবনে সিরিন রহমাতুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন স্বপ্নের তাবির, নবীকে যে হালতে যে স্বপ্ন দেখবে তার ঈমানের হালত তেমন। যেহেতু দেওয়ানবাগি নবীকে মৃত অবস্থায় ময়লার মধ্যে স্বপ্ন দেখেছে, এটাই প্রমাণ হয় দেওয়ানবাগির ঈমান নাই। হায় হায় কি একটা অবস্থা। এখন বলেন তো বাসনা হালাল না হারাম? রাসূল বলেন আমার আলী রব্বি বিমাহকিল মাআসিফ, বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো এই বাদ্যযন্ত্র হালাল না হারাম? যদি কেউ মারিফতের আড়ালে গান বাজনাকে জায়েজ করতে চায়, গান বাজনা কোনদিন জায়েজ হতে পারে? ওরা বাজনাকে জায়েজ করে গানের হাদিস দিয়া। বলেন বাজনা জায়েজ না হারাম? আর বলেন না জায়েজ না হারাম? কিন্তু এই বাজনাটা জায়েজ করে দিয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফতি হযরত মুফতি মুমতাজ ভাবি। এখন মুফতি সাহেব দলিল দিতে হবে না? দলিল দিতেছে। দলিলের কাইফিয়াত শোনেন। কয় দলিল কি? কয় দলিল হলো আকাশটা আকাশ ছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীরে ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এটা দলিল। তাই বললাম আকাশ যদি কাঁপে জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কেমন? মুসলমান সব আওয়াজ করে বলেন তো এই মাথা সেজদা অবনত হবে একমাত্র কার সামনে? আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার মালিক কে? কোন পীর, কোন বাবা, কোন দরগা, কোন দরবার? জান্নাতে দেওয়ার মালিক একমাত্র কে? কিন্তু এরা কোন পায় না। না, যদি পীর তোমার প্রতি খুশি, তোমার জন্য জান্নাত তৈরি, কোনো টেনশন নাই, গান বানাইছে আকাশ কেদামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি করব দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন তো উপায় থাকবে? হ্যাঁ বললাম গানটাতে এমন হওয়ার কথা। কেদামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুন্দা মাইরা কইব জাহান্নামে ঢোক। যদি এমন হইতো কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। রোজে মাশর মে জব হামে लेके जाएगा माया रो रो के कह देगा कि हम उम्मतो मुहम्मद का। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। गिरता पे मुसीबत में सफीना है हमारा, लिल्लाह करम कीजिए मिल जाए किनारा। মুসলমান বলেন তো এই পৃথিবীতে যদি কাউকে মানতে হয় পীরকে মানা যাবে? হ্যাঁ, যেই পীর নবীকে মানে সেই পীরকে আমরাও মানি। এটা তো আসলে পীর মানা নয়, এটা কেমন জানি নবীকেই মানা। কারণ এটা তো
পীরের কোন আইন কানুন আমরা মানি? কথা হয় না কেন? বরং এই পীর আমার নবীর থেকে যে ওয়াজায়েফ ওয়াজিফাগুলো পেয়েছেন সেগুলো আমাদের বাতলে দেন, আমরা সেই অনুযায়ী আমল করি। কথা হয় না কেন? তাহলে এই পৃথিবীতে কোন পীরকে মানবেন না, নবীকে মানবেন। এই পৃথিবীতে যদি চেহারার কারণে কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। চরিত্রের কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। শিক্ষার কারণে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। বিজ্ঞানের আলোকে কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। ডাক্তারি সায়েন্সে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। পীর হিসেবে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। নেতা হিসেবে যদি কাউকে মানতে চাও, নবী ছাড়া বিকল্প নাই। ওরে বিএনপি আওয়ামী লীগের ভাই, কেউ বা তোমরা জিয়ার সেনা, কেউ বা তোমরা মুজিবের সেনা, কিন্তু আমি বলি আমি জিয়ার সেনা হতে পারি না, মুজিব সেনাও হতে পারি না, আমি হইলাম মুহাম্মদের সেনা। এই বাংলাদেশকে যদি সুন্দর একটা রাষ্ট্র হিসেবে উপহার দিতে চাও, 1400 বছর আগে জাইলি সমাজটাকে পরিবর্তন করে আমার নবী সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। ও বিএনপি ও আওয়ামী লীগের ভাই, তোমরা যারা বঙ্গবন্ধুকে মানো, অবশ্যই তার স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম আছে, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু 56,000 বর্গ মাইলের দেশটাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুকে মানা যদি যুক্তিসঙ্গত হয়, বিশ্ব ভূখণ্ডে জাইলি সমাজ থেকে যে নবী স্বাধীন করেছেন সেই নবীকে বঙ্গবন্ধুর আগে মানা দরকার। আজ রাশেদ কালমেরন সৌদি আরবের সংস্কৃতি বাংলাদেশে চালানো যায় না। বলে কেন? সৌদি তো ভিন্ন রাষ্ট্র, আমরা তো স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন দেশে অন্য দেশের সংস্কৃতি কেন চলবে? সৌদি আরবের সংস্কৃতি যদি বাংলাদেশে না চলে, ভিন্ন দেশ হওয়ার কারণে, তোমার রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কেমনে চলে? তার মানে কৃষ্ণ করলে পুরু পুরু, হুজুর করলে মাত্র। কথা হয় না কেন? ভিন্ন দেশের সংস্কৃতি যদি আমার স্বাধীন ভূখণ্ডে চলতে না দেওয়া যায়, অমেনন তুমি যে রাজনীতি করো, রাশিয়ার সমাজতন্ত্রের রাজনীতির কপালে জুতা আফ্রিকা করা দরকার। আজ আমার বাংলাদেশে মোহাম্মদের ইসলামকে যারা উঠিয়ে দিতে চায়, প্রকারান্তে ওরা এই বাংলাদেশকে নরকের রাজ্যে পরিণত করতে চায়। এই জন্য যদি বিশ্ব ভূখণ্ডে শান্তিময় করতে চাও, এই বিশ্ব ভূখণ্ড নামক মেশিনের মালিক আবিষ্কারক আল্লাহ, আল্লাহর দুটি বিষয়, মোহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক নীতিমালা, এই দুটো জিনিস মিলে যদি আপনার ব্যক্তি জীবন চালান, শান্তি পাবেন, ট্যাবলেট খেয়ে ঘুম পড়া লাগবে না। যদি এই দুটো জিনিস মেনে পরিবার চালান, আর তোমার বউ তোমার ভিন্ন দিকে চলবে না, সন্তান কথা শুনে না, বউ কথা শুনে না, কি করবে? বৈশা বৈশা গান গাই, ও টুনির মা তোর টুনি, কথা শুনে না। আল্লাহর বিধান দিয়া তোর পরিবার চালা। আজান হয়ে গেছে, মসজিদে চলে যা। নবীজি বলেন যারা জামাতে নামাজ পড়ে না, আমার মন চাই তাদের ঘরটা আগুন দিয়া জ্বালিয়ে দেই। নবী তো আগুন দিয়া জ্বালাই না, জামাতে নামাজ না পড়ার কারণে আল্লাহর তরফ থেকে তোর ঘরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। তোর পরিবারের মধ্যে শান্তি নাই। এর জন্য সর্ব অঙ্গন যদি শান্তিময় করতে চাও, নবীর সুন্নাত এবং কোরআনের আইন ছাড়া ভিন্ন কোন রাস্তা, এই আইনের পেছনে আজকে মামুনুল হকরা কথা কয়, এটাই সমস্যা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার এবং বুঝে শুনে সামনের পথ চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই আমি আমার আরো প্রোগ্রাম আছে, বিদায় আমি সময় যতটুকু পারলাম দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, যদি কেউ কষ্ট হয়ে থাকে মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।